আই অটো এই গাড়ি আমি অনেক 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 করেছি। ঢাকা শহরে যতগুলো গ্লোরির আই অটোটা দেখবেন তার বেশিরভাগ গাড়ি কনভার্সন করা আমার প্রতি কাছে। মাসে তো ভাই এক দুটা থাকে। না না, আরো বেশি থাকে, আরো বেশি। এটা কেউই দেখাতে চায় না, কারণ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এই যে দেখেন একটা মাল্টিভালভের ভিতরে অনেকগুলা পার্ট থাকে। হ্যাঁ, একটা কভার থাকে, কভার। এইটা হচ্ছে মূলত মাল্টিভালভ। হ্যাঁ, এখানে সেফটি ভালভ যেটা বলি, সেফটি ভালভ হিসাবে কাজ করে। আর এটা ফুয়েল পাম্পের কাজটাও করে, গাড়ির ভেতরে যে আপনাদের ফুয়েল পাম্প থাকে অকটেনের ভেতরে, সেটার কাজও এটা করে। জলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ঈদের পরে আপনার সাথে আমার ফার্স্ট দেখা। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। আজকে তো চমৎকার একটা গাড়ি নিয়ে আসলেন, আনকমন গাড়ি। আনকমন না, এটা আমার কাছে কমন। আপনার কাছে কমন, কিন্তু দর্শকের কাছে অনেক কাছে আনকমন হতে পারে। গ্লোরি আই অটো এই গাড়ি আমি অনেক 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 করেছি। ঢাকা শহরে যতগুলো গ্লোরির আই অটোটা দেখবেন তার বেশিরভাগ গাড়ি কনভার্সন করা আমার প্রতি কাছে। মাসে তো ভাই এক দুটা থাকে। না না, আরো বেশি থাকে, আরো বেশি থাকে, কারণ এই গাড়িগুলো ইদানিং সেলটা আস্তে আস্তে বাড়তেছে। তো আই অটোর যতগুলা মানে পারফরমেন্স, মানে অন্যান্য গাড়ির তুলনায় আই অটোর পারফরমেন্স বেটার, আরো বেটার। এখানে কিছু বিষয় আছে, কারণ পারফরমেন্সটা বেটার তো শুধু হাতের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তো এই গাড়ির অন্যান্য গাড়ির সাথে যে আপনার নজেলের ছিদ্রগুলা, এইগুলার একটু মানে গোপনীয়তা থাকে। আচ্ছা, তো এগুলো মেনটেন করলে এই গাড়ি অন্যান্য গাড়ির মানে একই। কোন সিস্টেমে করবেন ভাই এটা? এটা মাস্ট সিকোয়েন্সিয়াল সিস্টেমে করবে। হ্যাঁ, তো অলরেডি গাড়ির কাজটা চলতেছে। আর এটা হচ্ছে বরাবরের মতোই আমার হচ্ছে টমাসিটো অ্যাসেম্বলি দিয়ে করা হবে। আচ্ছা, করা হচ্ছে। তো ওই যে রিডিউসারটা কেবল বসিয়েছি, এই যে আমি একটু দেখাই রিডিউসারটা, এই যে এখানে কিন্তু এই যে রিডিউসারটা কেবল বসিয়েছি। আর আপনার ইনজেক্টর এবং আলদার্স কন্ট্রোলার এবং আপনার ইয়েগুলো ওয়্যারিংগুলো আস্তে আস্তে করতেছে। আচ্ছা, এই যে এই পাশে দেখেন কিছু আনকমন গাড়ি আছে, একটু তাড়াহুড়া হচ্ছে রিডিউসারটা, তাড়াহুড়া করার নাই। আচ্ছা, এটা কিন্তু ভাই হচ্ছে বক্স থেকে, এই যে দেখেন বক্স এই যে থেকে বক্স সবগুলো কিন্তু ইনটেক একদম। সুইচটা কোথায় দিবেন এটার? আর এটার ভিতরে কিন্তু খুবই লাক্সারিয়াস। এখানে একটা সুইচ খালি আছে। আচ্ছা, এই সুইচটা খালি আছে। আর অন্যান্য আমি একটা জিনিস আপনাকে দেখাতে পারলে ভালো হতো, আমি দেখাই, একটু থাকেন। এই সুইচের ওইটা দাও তো, একটু দেখাই। অ্যাকচুয়ালি হয় কি, যেমন সুন্দর গাড়ি আপনার সুইচিংটাও হতে হবে সুন্দর, কারণ ড্যাশবোর্ডের সাথে যদি ম্যাচিং না হয় তাহলে দেখতে খারাপ হয়। দেখেন এই সুইচটা এর ভেতরে চলে যাবে। আচ্ছা, তার মানে দেখেন এখানে ব্ল্যাক হোয়াইট, এটা কিন্তু ব্ল্যাক হোয়াইট অ্যাকুরেট, মানে ধরার কোনো উপায় নাই। কারণ গাড়ির সৌন্দর্যটা কিন্তু এইগুলোর উপরে ডিপেন্ড করে, ভেতরের ডেকোরেশনের। এই দেখেন এটা ভেতরের ডেকোরেশনটা খুবই সুন্দর। আর এটা কিন্তু কথা বলে, এই সেই কথা বলা গাড়ি। হ্যাঁ, কথা বললেই কাজ করে। ওকে, আমরা পিছন সাইডটা চলে যাই। পিছন সাইডটা আসেন। এই যে পিছন সাইডে ভাই কি এটা কি সিএনজি ছিল? না, এটা সিএনজি ছিল না, এটা নতুন করে। এটার ভেতরে যেহেতু জায়গা কম। কত লিটার দিবেন? এটা 60 লিটার হবে, যতগুলা করেছি সব 60 লিটার। আচ্ছা, আর দুই হচ্ছে এখানে একটা গাড়ি হচ্ছে, দেখেন এটা কি গাড়ি? স্টারলেট রিফ্লেক্ট। হ্যাঁ, স্টারলেট। এটার জায়গা যেহেতু কম, এখানে আপনাকে রাউন্ড সিলিন্ডার নাকি দিতে হবে। 60? 40, এখানে 60 ধরবে না, ছোট গাড়ি তো। টয় রোল দিয়েছেন। আর এটা কিন্তু সিকোয়েন্সিয়াল করা যায় না রাজ। আচ্ছা, এটা সিকোয়েন্সিয়াল করা যায় না, এটা 100% অথেন্টিক প্রোডাক্ট দিয়ে করতে হয়। এটা লোভাটো অরিজিনাল দিয়ে করা হচ্ছে। এটা আর কিছুক্ষণের মধ্যে গাড়িটা শেষ হয়ে যাবে। ভাই করতেছে এই যে দেখেন, এটা পারভেজ ভাই করতেছে। এটার সাথে যা যা লাগান, ভাইরাস রিলে, এফআই ইঞ্জিনে আপনার জোর করে সিকোয়েন্সিয়াল করা যায়, কিন্তু ভালো হয় না। এটা ট্র্যাডিশনাল, কারণ এটা ওয়্যারিং এর সাথে সিকোয়েন্সিয়াল 40 লিটার দিয়ে স্টারলেট। হ্যাঁ, 40 লিটার দিয়ে স্টারলেট। হ্যাঁ রাজ ভাই, আর সাধারণত আমি যতগুলা দেখাই, এলপিজি কনভার্সন বলেন, প্রোডাক্ট বলি, তো অনেক কিছু দেখানো হয়ে গেছে। প্রত্যেক ভিডিওতেই ঘুরে ফিরে দেখাই কেমনে কনভার্সন করতে হয়, কি প্রোডাক্ট ইউজ করি। একটা জিনিস আমি মনে হয় দেখাইনি, দেখানো দরকার সেটা। তো সেটা হচ্ছে মাল্টিভালভ। সিলিন্ডারের মুখে যে ভালভটা থাকে, এই মাল্টিভালভটা আজকে আমি একটু দেখাই, কারণ এটার উপরে অনেকটা সেফটি নির্ভর করে। তো আমি একটা আনবক্সিং করে হ্যাঁ করে দেখাই, কারণ এটা কেউই দেখাতে চায় না, কারণ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট।
এই যে দেখেন একটা মাল্টি ভালভের ভেতরে অনেকগুলা পার্ট থাকে, হ্যাঁ, একটা কভার থাকে, কভার। এইটা হচ্ছে মূলত মাল্টি ভালভ। হ্যাঁ, এখানে সেফটি ভালভ যেটা বলি, সেফটি ভালভ হিসাবে কাজ করে। আর এটা ফুয়েল পাম্পের কাজটাও করে, গাড়ির ভেতরে যে আপনাদের ফুয়েল পাম্প থাকে অকটেনের ভেতরে, সেটার কাজও এটা করে। এটা সিলিন্ডারের ভেতরে এই পাইপ দিয়ে গ্যাসটা আপনার ইঞ্জিন পর্যন্ত যায়। এখন কথা হলো 80% গ্যাস আপনার মাল্টিভাল, 80% গ্যাস হচ্ছে আপনার সিলিন্ডারের ভেতরে থাকে, 20% খালি থাকে। সেক্ষেত্রে একটু তারতম্য হয়। তো এই জিনিসটা যদি ভালো না হয় তাহলে প্রবলেমগুলো কি কি হয়, সেটা হচ্ছে সিলিন্ডারের ভেতরে শব্দ করতে পারে এইভাবে। 2 হচ্ছে গ্যাস লিকেজটা করতে পারে। আচ্ছা। দেখেন, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আপনি যখন প্রোডাক্টের দিকে নজর দিবেন, কাটেন, দেখেন এটা একটা পরিপূর্ণ মাল্টিভালভ। এখানে কিছু সূক্ষ্ম বিষয় আছে, সেগুলোই যদি আপনি নজর না দেন, দেখভাল না করেন, তাহলে এই ছোট্ট বিষয়গুলো বড় হয়ে দাঁড়ায়। আর এইটাই হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি, কিউসি বলেন, এগুলাই। আপনাকে যে বিষয়টা একটা দেখাই, একটু দেখেন, এর ভেতরে একটা সিল আছে। সিল থাকে। এই সিলটা যদি কমা হয়, কম দামের হয়, আপনার গ্যাস লিকেজ করতে পারে। 2 হচ্ছে এই নাট, সামান্য 2-5 টাকার নাট, 2-5 টাকা বললে ভুল হবে, সিম্পল এই নাটটা, এই নাটটা যদি খারাপ হয় আপনার সামনের বাতি আপ ডাউন করবে। 2 হচ্ছে এখানে এখানে একটা অফ অন ভালভ আছে, অফ অন ভালভ আছে। কিছু লো কোয়ালিটির মাল্টিভালভ আছে যেখানে এখানে দেখেন একটা পিন দেওয়া আছে, লক লক পিন দেওয়া আছে, এগুলোতে থাকে না। তখন হয় কি, আপনি গাড়ি গ্যাসটা বন্ধ করতে চাচ্ছেন, সে সহজেই বন্ধ হবে না, যেহেতু পিন নাই। তো এইগুলার দিকে নজর না দিলে আপনি কখনোই ব্র্যান্ড হয়ে উঠতে পারবেন না, আর কখনোই ভালো বিজনেসম্যান হয়ে আপনি ইস্টাবলিশড হতে পারবেন না। তো আমি শুধু কাস্টমার বা আমার জন্য না, যারা এই বিজনেসটা করেন তাদের উদ্দেশ্যেও বলবো, আসলে সব কাস্টমার তো বাংলাদেশে আমার না, আমার তকদিরে যতটুকু আছে ততটুকুই। তো আপনারা বাকি যারা করতেছেন তারাও প্রোডাক্ট কোয়ালিটিটা অন্তত ছোট ছোট বিষয়গুলো নজর দেন। দেখেন, ডিস্টার্ব আফটার সেল সার্ভিস আপনার 50% কমে যাবে। আচ্ছা, আরো কিছু আর কি পার্ট আছে, থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো কিছু পার্ট আছে। রিফিলিং, রিফিলিং ভালভ, এইটা দিয়ে আপনার রিফিল করতে হয়। আচ্ছা, মানে এইটা গ্যাস এইখান দিয়ে নিতে হবে। হ্যাঁ, এখান থেকে নিতে হয়। এটা পাইপের মাথায় থাকে, আচ্ছা, এই পাইপের মাথায় থাকে, এখান থেকে গ্যাসটা রিফিল করতে হয়। ওকে। এইটা যদি কমা হয় তাও আপনার গ্যাস কম ঢুকবে, গ্যাস কম ঢুকবেই মাস্ট, সেফটিটা 100% থাকবে না। এখানে একটা দেখেন ছোট্ট একটা মিটার আছে, মিটার, এটার কাজটা কি ভাই? এইটার কাজ হচ্ছে আপনি কতটুকু গ্যাস নিচ্ছেন সেটাই সেটা আপনাকে পেছনে ডিটেক্ট করবে। হ্যাঁ, ডিটেক্ট করবে। তো আমি চেষ্টা করি যে প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে চেক করে তারপরে লাগাই, কনভার্সন করার পরে আমি সেগুলোকে চেক করে গাড়ি ট্রায়াল দিয়ে গাড়ি ছাড়ি। কারণ আপনি আমার কাছে বারবার আসবেন না, আর আপনি ডিস্টার্ব, আপনার ডিস্টার্ব মানে আমার ব্যবসার গুডউইল নষ্ট, আমার গুডউইল নষ্ট। তো চেষ্টা করি। এখানে ওয়্যার আছে না? হ্যাঁ, এটা থাকে। এই পাইপটা একটা ইম্পর্টেন্ট, এটা রিফিল পাইপ, ফ্লেক্সিবল পাইপ, এই পাইপেও কম বেশি হয়। তো এই পাইপ যদি আপনার ইয়ে হয় তখন হয় কি, এখান থেকে লিকেজটা হতে পারে, এই গোড়া থেকে। এগুলো আমি একদিনে শিখিনি, এটা কন্টিনিউ, আপনি যখন ঠেকে শিখবেন, দেখে শিখবেন, তখন বুঝবেন যে আমাকে কি কি চেঞ্জ করতে হবে। তার বাংলাদেশে এখন তো আমাকে মোটামুটি আপনাদের বদৌলতে আমাকে অনেকেই চিনে। আমার সুনাম, আমার প্রতিষ্ঠানের সুনাম, পাটোয়ারি মোটরসের সুনাম আসলে অক্ষুণ্ণ রাখার চেষ্টাটাই করি। আর চেষ্টা করি অথেন্টিক এবং ভালো প্রোডাক্ট এবং ভালো টেকনিশিয়ান দিয়ে আমি কাজগুলো করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।